হ্যালো গাইস, হোপ ইউ আর ডুইং ওয়েল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি আরেকটা গেম তোমাদের দেখাতে যাচ্ছি। সেই গেমে আমি হোয়াইট ছিলাম, ব্ল্যাক যে ছিল সে হচ্ছিল গ্র্যান্ডমাস্টার ফ্রম রোমানিয়া। তার নামটা তোমরা এখানে দেখে নিতে পারো। এখানে আমি মাউস দিয়ে ডিপ করে ডিপ করে দিচ্ছি। নাম হচ্ছিল, স্পেলিংটা আমি ট্রাই করছি বলার, তো আশা করি নামটা একটু কঠিন হতে পারে। নাম হচ্ছে গার্গিলাই যাব। ওর ফিড রেটিং হচ্ছিল 2531। ওর সাথে আমি এই গেমে ড্র করেছি। এটা একটা টুর্নামেন্ট ছিল, নাম হচ্ছে স্টিমার্স মেগা টিম ব্যাটেল। আমি হোয়াইট ছিলাম আর ব্ল্যাক গ্র্যান্ডমাস্টার। তো শুরু করছি আমি। D4, নাইট F6, E3, E6, নাইট F3। আমি এখানে বেশি কিছু বলছি না, তোমরা খালি গেমটা দেখে যাও, ঠিক আছে? গ্র্যান্ডমাস্টারের সাথে খেলা মানে খুব কঠিন ব্যাপার, কেন 3 মিনিটের খেলাতে গেমটা আমি মানে ধরে রেখেছি। সেটা হয়তো হতে পারে আমার লাক ভালো যে আলটিমেটলি গেমটা ড্র হয়েছে। তো দেখো তোমরা গেমটা। এই পজিশনে কিছুটা ইকুয়াল আছে। আমি কি এখন কুইন দিয়ে খেয়েছি বিশপটাকে, কারণ আমি যদি এখন এখানে রুক দিয়ে খাই তাহলে ও বিশপ দিয়ে আমার কুইনটা খাবে। দেখাচ্ছি, এখানে এখন যদি রুক দিয়ে খাই ও বিশপ দিয়ে এটা খাবে। আমি তো আবার রুক দিয়ে এটা খেয়ে চেক দিলাম, ও রুক দিয়ে খেয়ে চেক দেবে, মানে সরি রুক দিয়ে খাবে। তো ওইখানে তাহলে আমার পিস ডাউন হয়ে যাচ্ছে। তো সেজন্য আমি এখানে কি করেছি, কুইন দিয়ে খেয়েছি বিশপটাকে। এখন রুক দিয়ে কুইনটা ধরা পড়ছে এখানে, তো সরতেই হবে ব্ল্যাককে। সরেছে। এবার আমি রুকটাকে 7th ফাইলে নিয়ে গেছি। এখন এখানে কিন্তু আমার অ্যাডভান্টেজ আছে, কিন্তু দেখা যাক। টাইমটা ফ্যাক্টর 3 মিনিট, ডাইরেক্ট ফিনিশ, কোনো ইনক্রিমেন্ট নেই। কারণ আমি প্রত্যেকটা চালে কোনো মানে প্রত্যেকটা আমি মুভে আমাকে সিরিয়াসলি খেলতে হবে, কেন টাইমটা কমে যাবে আস্তে আস্তে করে। 3 মিনিটের খেলা, ইনক্রিমেন্ট নেই সেই জন্য। এখানে অনেকক্ষণ ধরে এই রুক আর কুইনের আমার খেলা হয়েছে। আমিও ছাড়ছি না, অপোনেন্ট তো ছাড়বেই না, সে গ্র্যান্ড মাস্টার। এখানে আমার একটা পয়েন্ট ডাউন হয়ে গেল। তো দেখা যাক পয়েন্টটা কি করে পাই। এইভাবে পেলাম পয়েন্টটাকে। এখানে কি খেললো, ও খেললো রুকটা D5। ওইখানে চাইলে কিন্তু অন্য চাল খেলতে পারতো, দেখা যাক। কিন্তু এখানে রুকটা দিয়ে দিল কেন কেন ও দেখলো যে রুকটা যদি আমি পয়েন্টটা যদি আমি বাঁচিয়ে খেলি তাহলে অনেক পরে গন্ডগোল হতে পারে, যেমন পিসটা ট্র্যাপ হতে পারে, কেন কুইনটা বাজে স্কোয়ারে বসে আছে। কেন এই বিশপটা সরে না, কুইন চলে যাবে। সেজন্য ও দেখলো যে পয়েন্টটাকে এক্সচেঞ্জ করে নেওয়াই বেটার। তাহলে কী হবে, কুইনটাকে তাহলে সরিয়ে নিতে পারবে, যেমন কুইনটাকে ওইখানে সরিয়ে নিল C2 স্কোয়ারে। এই পজিশনে আমি একটা চাল ভাবছি মিস করেছি।
সেটা হচ্ছিল রুকটা যদি আমি ওপরে উঠিয়ে দিতাম তাহলে কি হতো, তাহলে এখানে ও চেক দিত, আমি কিংটা সরতাম, তারপরে কিন্তু এই কুইনটার কথা চেক দিতে পারে না এই হোয়াইট কিংকে। তো এই চালটা দিলে মনে হয় আমার উইথ ছিল গ্র্যান্ড মাস্টারের সাথে। তো দেখা যাক এখানে কি খেলেছি। আমি আমি খেলেছি কুইন সি টু চেক, কুইন দিয়ে আমি কিংকে চেক দিয়েছি। তো হতে পারে এই চালটা মিস করেছি, রুকটা ই8-এ দেওয়া। এটা দিলে তাহলে আমার যা মনে হয় এই পজিশনে ওর আর কোনো খেলা থাকছিল না জিএমে, কারণ ওইখানে চেক দিত, আমি কিংটা সরতাম, তারপরে এক চাল এখানে আমার কুইন প্রমোট করবে। তো সেই জন্য এখানে এই চালটা মিস করেছি। তো আমি এখানে খেলেছি কুইন সি টু চেক, ও পন দিয়ে আটকিয়েছে। তারপরে আমি কুইনটা খেলেছি F2-তে। আইডিয়া হচ্ছে কুইন দিয়ে পনটাকে মারবো ইমিডিয়েট। তো ওকে এখন এই পনটাকে হয় ঠেলে বাঁচাতে হবে, না হয় কিংটাকে সামনে মুভ করতে হবে। কিং সামনে মুভ করেছে, তারপরে আমি খেলেছি কুইন D4 চেক। আমি বারবার চাইছি যাতে এই পনটা কোনো রকমে কুইন হোক, কিন্তু 3 মিনিটের শর্ট টাইমে খেলাতে অত ভালো মুভ ঠিক বেরানো খুব টাফ। ক্যালকুলেশন খুব ভালো না হলে এই পজিশনে জেতা খুব মানে খুব টাফ, তাও আবার গ্র্যান্ড মাস্টারের সাথে। তো এখানে কিংটা খেলেছে H7, আমি এবারে রুকটাকে ওপরে উঠিয়েছি। আইডিয়া হচ্ছে কুইন H8-এ গিয়ে এক চালে মেট করব। এখন ও যদি খায় তাহলে তোর লস, আমি পন দিয়ে খেয়ে কুইন প্রমোট করে নেব। তোর কাছে এখন একটাই উপায়, চেক দিয়ে গেমটাকে ড্র করার। তো কি করলো, আগে কুইন দিয়ে চেক দিল, এখানে কুইন দিয়ে চেক চেক দিল, আবার সরলাম, আবার কুইনটাকে দিল C7 চেক। এটা কেন দিল, যাতে এই পনটা আমি যাতে এখানে না পুশ করতে পারি, যাতে রুকটা দিয়ে এখানে আটকে দেয়। আমাকে চেক দিল, তো আমাকে এখন হয় পনটা ঠেলতে হবে, কিন্তু পনটা ঠেললে লাভ নেই, কেন এখানে রুকের চেক চলে আসবে। সেজন্য আমি এখানে দেখছি যে কুইনটা দিয়ে সাপোর্ট করাই ভালো, কেন এখানে তো আর পনটা কুইন হচ্ছে না। সেজন্য এখানে আমি যদিও রুক দিয়ে সাপোর্ট করি তাহলে কি হবে, তাহলে এখন এখানে পরের দানে ব্ল্যাক কি করবে, পনটাকে ঠেলে দিয়ে আমার রুকটাকে খেয়ে নেবে, রুকটা থ্রেট হয়ে যাচ্ছে। যেমন এখানে যদি আমি রুকটা এখানে দেই, তাহলে পরের দানে ও এখানে পনটা ঠেলবে, পনটা ঠেলে আমার এই রুকটাকে থ্রেট করবে। তখন কি হবে, আমার রুকটা পিন, আমার রুকটা সরতে পারছে না, তখন আমাকে রুকটা দিয়ে দিতে হবে। সেই জন্য এখানে আমি দেখলাম যে কুইনটাকেই E5-এ নেওয়া বেটার। কেন, পনের ওপর আমি যদি পনটাকে ধরে রাখি তাহলে তো কোনো লাভ নেই, কেন আমাকে দুদিকেই খেয়াল করতে হবে, টাইমটাও প্লাস বোর্ড। কেন মেইন হচ্ছিল টাইমের খেলা 3 মিনিট, সেই জন্য আমি এখানে খেললাম কুইনটা E5। তো পনটাকে আমি ওর এখন দেখা যেতে পারে ও যদি কুইন দিয়ে পনটা খায় তাহলে আমি ওর রুক দিয়ে রুকটা খেয়ে নেবো। একদিকে এই দানটা কিন্তু মনে হয় ভালো হতে পারে হোয়াইটের, কুইন দিয়ে পন খাওয়া যায় না, কারণ আমি রুক দিয়ে রুকটা খেয়ে নেবো। তো এখন সেই জন্য ওকে বাধ্য করলাম কুইন দিয়ে কুইনটা খাওয়ার। তারপরে রুক দিয়ে খেয়েছি, তারপরে ওকে এখানে খেলো রুক D7, রুক D8, এই পনটার উপর থ্রেট করলো। এখন এই পনটাকে আমি দুরকমভাবে বাঁচাতে পারি, একটা রুকটাকে এখানে এনে D5-এ, আর একটা হচ্ছে রুকটাকে E7-এ এনে। তো এখানে আমি দেখলাম রুকটা E7-এ আনাই ভালো, কেন রুকটা E7-এ আনলে এখানে এই পনটা থ্রেট হচ্ছে। যাই হোক, দেখা যাক, আমি খেললাম রুক E7, ও তো আবার খেলো কিংটা G7, তারপরে আমি খেললাম কিং G3, তারপরে গেমটা আমি ড্র অফার করলাম, ও ড্র নিয়ে নিল। তো এখানে দেখা গেল যে মিডল গেমটা প্রচণ্ড টাফ হয়েছে, ওই পনটার ওপর আমি জোর দিয়েছি ভালো, কিন্তু এখানে আগেই বললাম রুকটা আগে যদি E8-এ উঠে যেতাম তাহলে গেমটা উইন হতো। তো এখানে যাই হোক, এখানে আমি অনেক চাল হয়তো মিস করেছি টাইম প্রেশারে পড়ে। তো লাস্ট অব দি গেমটা এখানে ড্র হলো। তো তোমরা কিছু গেমটা যদি কোনো ভুল থাকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো কমেন্ট অপশনে। আর এটাই বলে আমি আজকে এই ভিডিওটা শেষ করছি। আশা করি তোমাদের সবার ভাল লেগেছে। তো কমেন্ট অবশ্যই করবে, যাতে আরও যাতে গেমটা তোমরা যাতে দেখতে পারো যে গেমটা আর কীভাবে হোয়াইট আরও কীভাবে গেমটা উইন করতে পারতো, তোমরাও কমেন্ট দেবে। তা আমি কমেন্ট করে তো আমি তো এখানে বলেই দিলাম যে আমার এখানে এই মুভটা দিলে আমার উইন হতো। তো তোমাদের ওপিনিয়নও আমি চাই, যে তোমরা দেখো যাতে গেমটা কীভাবে উইন করতে আরও যাতে সুবিধা হয় গেমটা উইন করার। তো এই অবধি ছিল গেমটা। লাইক অবশ্যই করো। এই বলে আজকে আমার এই কমেন্টটি শেষ করছি।